নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে অমলেট কারি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। অমলেট কারি বানানোর জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে প্রথমে আমি আগে ভেজে নেব। অল্প একটু পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এক বন্ধু জানতে চেয়েছিলেন মাইক্রোওয়েভ ওভেনে অমলেট বানানো যায় কিনা, তো তার জন্য আমি প্রথম ডিমটা পেঁয়াজ আর লঙ্কা ইউজ করছি, পরের ডিমগুলো আমি প্লেন ভাজবো। একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এটাতেই এখন আমি ডিমটা ভাজবো। অল্প একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এরকম যদি ব্রাশ নাও থাকে, আপনারা একটু হাত দিয়েও করে দিতে পারেন বা একটা ন্যাপকিন দিয়েও করতে পারেন। এবার আমি এই বাটিটি একটু গরম করে নিচ্ছি। খুব বেশি টাইম দিচ্ছি না, মাত্র 20 সেকেন্ডস দিচ্ছি। এবার এর মধ্যে গুলে রাখা ডিমটা দিয়ে দেব। বাটিটিকে এবার মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 50 সেকেন্ড। আপনাদের যদি মনে হয় যে আর একটু সময় লাগবে বেশি, তো আপনারা 1 মিনিটও দিতে পারেন। আমি এরকম চৌকো বাটি কেন নিয়েছি কারণটা আমি পরে জানাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো প্লেটেই করতে পারেন, শুধুমাত্র প্লেট বা বাটি যাই নেবেন সেটা যেন মাইক্রোওয়েভ সেফ হয়। ডিমের একটা পিঠ হয়ে গেছে, বের করে নিচ্ছি। এবার ডিমটাকে আমি উল্টে দেব। একটা সাইড তো হয়ে গেছে, তো এই সাইডটা এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এবার টাইম দিচ্ছি 30 সেকেন্ডস। দেখুন বন্ধুরা, অমলেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন 1.5 মিনিটের মধ্যে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে অমলেট করা যায়। তো আমি এখন প্লেন অমলেটগুলো বানিয়ে নেব। এবার আমি 2টো ডিম দিয়ে বানাবো, তো টাইমটা একটু বেশি দিতে হবে। অল্প একটু নুন দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নেব, তারপর আরেকটা ডিম অ্যাড করব। মাইক্রোওয়েভ ওভেনে অমলেট বানানোটা এতটাই সহজ যে রান্না করতে জানে না সেও কিন্তু খুব সহজেই অমলেট বানিয়ে নিতে পারে। ওই একই বাটি আমি আবার নিয়েছি, এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বাটিটিকে এবার আমি আবার গরম করে নিচ্ছি, আর আমি আবারও 20 সেকেন্ডস টাইম দিচ্ছি। আমি এই চৌকো বাটিটি ইউজ করছি, যেহেতু আমি অমলেটের কারি বানাবো। তো এই বাটিটাতে যদি আমি অমলেটটা বানাই তো একটুখানি বেশ থিক হয় আর চৌকো শেপটাও হয়। তো আমি যখন অমলেটটাকে পিস করব তখন দেখতে বেশ সুন্দর হয়, তার জন্যই আমি এই বাটিটা ইউজ করছি। টাইম দিচ্ছি আমি 1 মিনিট। বাটিটা ভালো করে লক্ষ্য করলে দেখতেই পাবেন আপনারা যে বাটিটা পুরো একদম ভরে গেছে, এতটাই ফুলে উঠেছে। এখনও একটু বাকি রয়েছে, তো আমি একবার উল্টে দিচ্ছি, তারপর আমি আরেকবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমি আবারও টাইম দিচ্ছি 1 মিনিট। যেহেতু 2টো ডিম একসাথে বানানো হচ্ছে, তো তার জন্য একটু বেশি টাইম লাগছে। এটাও হয়ে গেল। এবার আমি অমলেটগুলোকে পিস পিস করে কেটে নেব। সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবার কারিটা বানিয়ে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি এখন একটু গরম করে নিচ্ছি।
তেলটা আমি 2 মিনিট গরম করে নিচ্ছি। বাটি পাতলা হলে আপনারা 1 মিনিট দিতে পারেন। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটিকেও খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কোচানো টমেটোগুলি। আমি রসুন ইউজ করছি না, আপনারা চাইলে কিন্তু রসুনটা এই সময় দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটিকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাটিটিকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আর হ্যাঁ বন্ধুরা, পুরো রান্নাটাই কিন্তু প্রথম থেকে হচ্ছে মাইক্রো মোডে, হাই পাওয়ারে। পেঁয়াজ আর আদা খুব ভালো ভাজা হয়ে গেছে, টমেটোটাও একদম নরম হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কুচনো লঙ্কা। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই মশলাটিকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। দু মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ করে নেব। একটু বেশি সময় ধরেই আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি, তার কারণ মশলাটা যদি ভাজা না হয় ভালো করে তাহলে পুরো কাঁচা গন্ধ বেরোয় মশলা থেকে। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে আলুগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা জলটা একটু কমও দিতে পারেন। আমি যেহেতু ঢাকাটা খুলেই রান্না করব, তো তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, জাস্ট একটু কালার হওয়ার জন্য। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখন টাইম দিচ্ছি 7 মিনিট। 7 মিনিট হয়ে গেলে আমি বাটিটিকে একবার বের করব। এখন আমি একটু চামচ দিয়ে ঝোলটিকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন, এখনও পর্যন্ত কিন্তু আলুগুলো এক ফোঁটাও সেদ্ধ হয়নি, তো আরও কিছুক্ষণ আমাকে দিতে হবে। বাটিটিকে আমি আরেকবার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আবারও আমি 7 মিনিট দিচ্ছি। আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে, ওই জন্য টাইমটা বেশি লাগছে। আর তাছাড়াও আমি ঢাকা দিয়ে করছি না, ওই জন্য টাইমটা বেশি লাগছে। তো আপনারা ঢাকা দিয়ে করবেন, আর আলুর সাইজটাকে একটুখানি যদি ছোট করে দেন তাহলে কিন্তু টাইমটা কম লাগবে। চলুন দেখি আলুগুলো এবার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা যদি না চান, আপনাদের কাটার দরকার নেই, গোটা গোটাই দিতে পারেন। ডিমের টুকরোগুলোকে আমি ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার গরম মশলাটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি এখন আরও 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। দু মিনিট পর আমি সাথে সাথেই বের করব না বাটিটিকে। আমি অ্যাটলিস্ট 7 থেকে 10 মিনিট রেস্টিং টাইম দেব, তারপর বাটিটিকে আমি বের করব। মাইক্রোওয়েভ ওভেনে অমলেট কারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। মাইক্রোওয়েভ ওভেনে বানানো অমলেট কারি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন।
আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো অমলেট কারি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।